যেদিন পোলার লাশ বাড়িতে আইব সেই দিন তুমি বুঝবা। সেদিন তো তোমারই ফুর্তি লাগবো সব থেকে বেশি। ওই মাইসে আর তোমারে কইব না প্রদীপের নিচে অন্ধকার। এই কি কইলা তুমি? এটা একটা কথা কইলাম? আমার ছেলে মরে গেলে আমি খুশি হবো। মিলন হবে কতদিনে আমার মনে। ময়না কি হইলো? কি হইছে? কি লাগবো? যেটা ভাবছি ওইটাই। মায়াবতী সরকার তোমার ছেলে ভেঙে গেছে। আইসে বাসি খবর নিয়ে। বাসি খবর মানে? তোমার আগে এই খবর আমি দিচ্ছি। আমার আগে এই খবর তুমি কিভাবে শোনো? খুব নিশ্চিন্তে আছো না? আদিল রে গুম করণের লেগা মায়াবতী সরকার লয়ে গেছে। কারণ কি জানো? এতদিনে আদিল মায়াবতীর অনেক গোপন তথ্য জানা গেছে। এই জন্য মায়াবতী তারে দুনিয়া থেকে সরাই দিব। এই খবর হারেস তালুকদারের থেকে হই নাইছো না? কি উল্টাপাল্টা কথা কও? কই থেকে আমি হারিস তালুকদারের কাছ থেকে এই কথা শুনি? গুলজারের মুখ থেকে শুনছি। গুলজার? এই গুলজার কার লোক? হারেস তালুকদারের লোক। মাথার মধ্যে তো খালি a+b² এটার ফর্মুলা ঘুরে। আর কিছু জানো তুমি? ওই হারেস তালুকদার নিজের দোষটা ঢাকনের লাইগা ওই সমস্ত দোষ চাপাইছে মায়াবতী সরকারের উপরে। এইটা সোজা জিনিস বুঝো না মাস্টার? হ্যাঁ, খালি a+b² এর ফর্মুলা বুঝো। মাথার মধ্যে তো গিলু বইলা কিছু নাই, আর কিছু ঘোরে না অঙ্কের ফর্মুলা ছাড়া। চুপ থাকো। তুমি চুপ থাকো। দিনা সাদেমানের লগে কথা কইছে আদিল ভালো আছে, ভালো আছে। আর তুমি চুপ থাকো কইতেছি। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। তুই এত রাইতে করতে গাইছস? আরে আমি একটু বাইরে গেছিলাম আব্বা। কি হইছে? চিল্লাচিল্লি। আরে তোর বাপের তাল্লা গরম। উনি সিএনএন বিবিসি থেকে সংবাদ লই আইছে, শুনছস? ওই মায়াবতী সরকার বলে তোর ভাই আদিলের লইয়া গেছে ফিরে ধরনের। আরে মা এসব কি কইতেছো? চুপ করো তো। আমি কইতাছি না, কইতাছে তো তোমার বাপ। সারাদিন খবর নাই, রাত করে আইছে ভুয়া খবর লইয়া। ভুয়া খবর না? যেদিন পোলার লাশ বাড়িতে আইব সেই দিন তুমি বুঝবা। সেদিন তো তোমারই ফুর্তি লাগবো সব থেকে বেশি। ওই মাইসে আর তোমারে কইব না প্রদীপের নিচে অন্ধকার। এই কি কইলা তুমি? এটা একটা কথা কইলাম? আমার ছেলে মরে গেলে আমি খুশি হবো। তো কি জীবিত পোলা লয়ে তো তুমি সন্তুষ্ট না, খুশি না? তো পোলা মইরা গেলে গাই খুশি হইবা, এইটাই তো নিয়ম। এই এত বড় একটা কথা তুমি আমার মুখের উপরে কইতে পারলা? হ, পারলাম। জীবনটারে আমার একেবারে টানাবানা কইরা তুললো। হইছে মা, চুপ করো তো। তোমার বাপের চুপ করতে কাও। আইসে রাত দুপুরে ভুয়া খবর লইয়া গাঁজাখুরি গল্প লইয়া আদিলটা মাইরা ফেলাইব, গুম করে কইব হ্যান ত্যান। হইছে, তোমরা চুপ করো। খালি ঝগড়া। এখন আমার কথা মনোযোগ দিয়ে শোনো। সাদেমান ভাই গ্রামে আছে। এই বাড়িতে আসার সময় তার লোক আমার দেখা হয়েছিল। কালকে সাদেমান ভাইয়ের লোকে আমি ভাইজানের ওইখানে যাবো, বুঝতে পারছো? ঠিক 10টার সময় আমি বাইরে হয়ে যাবো। কত জানলো? সাদেমান ভাই তো তেমন কিছু কয় নাই, শুধু আমারে কইলো দিনে কি আর দিনে আবার ফেরত আসা যায়। তার মানে ভাইজান খুব দূরে কোথাও নাই। দূরে থাকলে তো আর এই কথা কইতো না সাদেমান ভাই। শোন, জামাইরে কিন্তু লোক করে লয়ে যাবে না। আশরাফরে নেওয়া যাইব না আব্বা, নিষেধ আছে। কেন? আশরাফ গেলে সমস্যাটা কি? আশরাফ গেলে নাকি ঢুকতে দিব না। তোরে ঢুকতে দিব আর আশরাফরে ঢুকতে দিব না, এটা কোনো যুক্তির কথা হইলো? বাদ দে তো, যাওনের দরকার নাই, ওর উদ্দেশ্য ভালো না। সেটা তো আমারও খারাপ মনে হইতেছে আম্মা, কিন্তু আমার যাওয়াই লাগবে। আমার ভাইয়ের এখন অনেক বিপদ, তাই আমার ঝুঁকি নিয়ে হইলেও আমার যাওয়া লাগবে। ঠিক আছে, বুঝা হই না যাইস। হ, সেটা নয়, ঠিক আছে, কিন্তু আমার যাওয়ার কথা কিন্তু তোমরা কারোরে কইও না। কারণ যদি বাইরের মানুষ জানতে পারে তাহলে কিন্তু হারেস তালুকদারের লোকজন পিছে লেগে যাব, পুলিশ আমার পিছে লেগে যেতে পারে, পরে কিন্তু বিপদ হইব। এটা তোর বাপের কথা, তোর বাপের কথা।
উনি তো আবার হারেস তালুকদারের লেঙ্গুর। এই ঠিক মতো কথা কও, বাইরে গেলাম পায়ের নল্লি ছুটে দিব। রে উনি পিটাই গরান বয়ে ফেউ কাকামু আমিও পিটাম। আরে আম্মা চুপ করো তো। আব্বা কি হয়েছে? বাইরে থেকে আইসেই তুমি শুরু করে দিছো। চুপ করো না, বয়স হয়েছে না, এটা বুঝতে হইব না? আরে আমি বুঝতে হইব, তোর মা বুঝতে হইব না? তোর মা তো একটা জগরেটটা মহিলা। এই 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 এই, তুমি এদিকে থাকবে, এদিকে থাকো, তুমি বসো, বসো। জীবন আবার তেজ মনে করে হাইলো। তুমি কি শুরু করছো? আম্মা বসো তো এনে। কুমন্তার তুমিও কি আব্বার লোক এরকম শুরু করলা? হ্যাঁ না, পুলিশ মানুষ, তুমি কি বুঝো না? বাইরে থেকে আইসে তার মাথাটা একটু গরম, তুমিও মাথা গরম করে বসো। মাথা করে চলে মাথা তো